গতরাত কালবৈশাখী তাণ্ডবে কাছাড় জেলার বিভিন্ন এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি। আর্থিক সাহায্যের দাবি সারা ভারত কৃষক সভার কাছাড় জেলা কমিটির। সারাদিন কঠোর পরিশ্রম করে দিনমজুররা দুবেলা দুমুঠো ভাতের জোগাড় করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। নুন আনতে পান্তা ফুরায় ৮০ ভাগ মানুষ এমন জীবনযাপন করে আসছেন। মরার উপর খাড়ার ঘা এমন পরিস্থিতিও শুক্রবার রাত কালবৈশাখী তাণ্ডবের ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে শ্রীকুনা বড়বাজার ও শানি মন্দির সহ কাছাড় জেলার বিভিন্ন অঞ্চলে। ঘূর্ণিঝড়ে শ্রীকুনা এলাকাকে তছনছ করে দিয়েছে। শ্রীকুনা বড়বাজারে 4টি এবং শনি মন্দিরের একটি বৈদ্যুতিক খুঁটি পুরোপুরি ভেঙে পড়ায় কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রকাণ্ড দুটি গাছ পড়ে শ্রীকুনা মোহনপুর প্রধান সড়কের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনি মন্দির এবং বেশ কয়েকটি বাড়িসহ দোকানের গাছপালা ভেঙে পড়ে যায়। বৈদ্যুতিক তার ছিঁড়ে শ্রীকুনা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে। প্রচণ্ড ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি করেছে সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটি। কমিটির সম্পাদক সুভাষ দেব বলেন, যে সব এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে এই এলাকাগুলি সরকারি কর্মচারীরা পরিদর্শন করে নামের তালিকা তৈরি করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা। বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকায় শীঘ্র বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করতে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। সারা ভারত কৃষক সভার কালাইন ও কাটিগড়া আঞ্চলিক কমিটির কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানান, উভয় ব্লকের 25টি জিপিতে গত রাতের কালবৈশাখী তাণ্ডবে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও হাওড়ে প্রত্যন্ত বিভিন্ন এলাকায় অল্প বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বিত্তবান ও মধ্যবিত্তদের কোনো কিছু যায় আসে না। যাদের নিত্যদিনের সঙ্গী মজুরি, তাদের সামান্য কিছু হলেও তাদের অস্তিত্ব থাকে না। তাই অস্তিত্ব হারাদের প্রতি সরকারি তরফে আর্থিক সাহায্যের দাবি জানান আঞ্চলিক কমিটির কর্মকর্তা হরলাল বৈষ্ণব, রবীন্দ্রনাথায়ন আচার্য, মহিবুর রহমান লস্কর, সমরেন্দ্র দেব প্রমুখ। কালাইন থেকে আব্দুস সুবাহান লস্করের প্রতিবেদন। ব্যাপক ঘূর্ণিঝড়ে গোটা কাছাড় জেলার শ্রীকুনা, বড়বাজার এবং শনি মন্দির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যেটা দেখলাম গতকালকে যে ব্যাপক প্রচণ্ড ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ে তোমার 4টা ইলেকট্রিক খুঁটি এবং প্রচণ্ড একটা বড় আম গাছ এবং আরেকটি গাছ, ঠিক একইভাবে শনি মন্দিরে দোকানপাট এবং ঘরবাড়ি গাছে ভেঙে পড়েছে। এবং এই প্রচণ্ড ঘূর্ণিঝড়ে গোটা শ্রীকুনা এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে বৈদ্যুতিক লাইন ব্যাহত হয়েছে এবং এসিবি কর্মকর্তারা তারা কাজ চালিয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের কাছে দাবি করছি যে অতি সত্বর যাতে ইলেকট্রিফিকেশন চালু করা যায়। এবং আমরা সারা ভারত কৃষক সভা জেলা কমিটির পক্ষ থেকেও দাবি করছি যে এই প্রচণ্ড ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যাতে সার্ভে করে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া যায় তার ব্যবস্থা করা, এবং আগামী দিনে এই তুফান এবং ঘূর্ণিঝড়ের যাতে বিকল্প ব্যবস্থা করা যায় তার জন্য এএসএবি কর্তৃপক্ষ তথা প্রাকৃতিক দুর্যোগ আগের থেকে মোকাবেলা করার ব্যবস্থা গ্রহণ করা, এইটুকু আমরা দাবি করছি সরকারের কাছে।